যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন জোছনা দেখালি। এই গানটা কেউ পছন্দ করেননি, গুনগুন করেননি, ভালোবাসেননি এমন কোনো শ্রোতা পাওয়া যাবে। হ্যাঁ দর্শক, সেই গানের স্রষ্টা যারা, তারা আজকে বাংলাদেশ টেলিভিশনের রক অ্যান্ড রোলস মোমেন্টে আমার সাথে রয়েছেন। যারা আছেন তারা আসলে তরুণ না হলেও বলতেই হবে চিন্তায় মননে অবশ্যই তারা তরুণ। ভীষণ ভালোবাসার সেই ব্যান্ডটি আজকে আমার সাথে রয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি শ্রাবণ তৌহিদা রয়েছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রক অ্যান্ড রোলস মোমেন্টে তরুণ ব্যান্ডের সাথে। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে পেলাম। অনেকদিন পরে আসলে কি ঘন ঘন আসলে পুরানো হয়ে যাব না, যদি বলি যে শুধু বাংলাদেশ টেলিভিশনে নয়, অনেকদিন পরপরই তরুণ ব্যান্ডকে পাওয়া যায়, এটা তো একটা অভিযোগ, ভালোবাসার অভিমান। না আসলে সেরকম না, টিভি লাইভটা আসলে অনেক পরিশ্রমের, বাট আমরা কিন্তু নিয়মিত মানে স্টেজ করতেছি। আমরা গান শুনবো। প্রথম গান কোনটা হচ্ছে? আমরা ভালোবাসা দিয়ে গান শুরু করব। আমাদের প্রথম গানটা ভালোবাসা। আকাশ চেয়েছে নদী, চন্দ্র চেয়েছে তারা, আর তোমায় চেয়েছি আমি হয়ে পাগল পাড়া। ভালোবাসা ভালোবাসা তোমায় দিয়ে যাব আমি। ভালোবাসা ভালোবাসা যার নাম শুধু তুমি। ভালোবাসা ভালোবাসা তোমায় নিয়ে যাব আমি। ভালোবাসা ভালোবাসা যার নাম শুধু তুমি। জীবন খুঁজে পাবে ঠিকানা, তোমার আলতো ছোঁয়ায় ভুলে যাবে বেদনা। অন্ধ জীবন খুঁজে পাবে ঠিকানা, তোমার আলতো ছোঁয়ায় ভুলে যাবে বেদনা। ভালোবাসা ভালোবাসা তোমায়
তো আজকের প্রথম যে গানটা আমরা পেলাম সেটা তো খুব সুন্দর একটা গান, এবং আপনাকে স্পেশালি বলতে চাই যে এত চমৎকার চমৎকার সৃষ্টি আপনার রয়েছে, সেই সৃষ্টিগুলো সবসময় আমাদেরকে আনন্দিত করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফার্স্ট সং। নেক্সট গান কোনটা হচ্ছে? নেক্সট গানটা ভালোবাসার, কিন্তু ঈশ্বরের প্রতি। বাহ, আমরা আসলে আল্লাহর সৃষ্টি, সেই হিসেবে ভালোবাসা থেকেই যেটা যে ঈশ্বরের প্রতি আমি ভালোবাসা, যেভাবে দেখি আর কি, সেই ভাবনাটাই আমরা আমাদের গানে রাখছি। রূপ দেখেছি
চমৎকার, বরাবরের মতোই খুব সুন্দর একটা গান, এবং এই গানটাও তো আপনাদের প্রথম দিককার গান। হ্যাঁ। বয়সের সাথে সাথে অনেক কিছু আসলে শ্রোতা যেমন চেঞ্জ হয়ে যায়, গানের প্যাটার্নও কি একটু চেঞ্জ হয়? 93-তে আমি যে গান কথা শুরু করছি 2024-এ এসে সেই ধরনের কিছু হবে না। Right. আবার গলারও একটা বয়স হয়, তো আমার মনে হয় যে একটু তো ভাবনারও চেঞ্জ হয়, তো লেখা চেঞ্জ হয়। আর মিউজিকটা আসলে কি, আমার ব্যক্তিগত ধারণা, আমরা আমাদের মতোই গান করি, কিন্তু মাঝে মাঝে আবার আমরা এটাও বুঝতে হয় যে এখন কি গান পছন্দ করছে সেটা মাথায় রেখেও করার কাজ করি। যেমন আমি লাস্ট আমাদের একটা গান আছে বাচ্চু ভাই চলে গেল, এবং আমাদের মানে এই চলে যাওয়াটা আমরা আসলে কিভাবে ধরে রাখবো, তা আমি চিন্তা করলাম যে একটা গান ট্রিবিউট করি আয়না। তো কভার করার থেকে আসলে উনাকে ভালোবেসে তরুণ একটা আয়না গান তৈরি করে ফেললো। এইটা আসলে এই যে বলার একটা স্কোপ, এইটাই হচ্ছিল আমি মনে করি যে উনাকে মনে রাখার, আমরা যেন না ভুলি, বা আমাদের অডিয়েন্সও ভাববে যে না, একজন প্রকৃত মিউজিশিয়ানকে সম্মান দেওয়ার জন্য তার গান গাওয়ার পাশাপাশি তাকে ডেডিকেট করে যদি গান করা, সেটা আর কি। এরপরে নেক্সট আমি যে গানটা শুনছি সেটা কোনটা? এটা আমরা করব চাইলে তুমি, এটা আমার 93-তে লেখা সুর।
তরুণ ব্যান্ডটার আসলে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের মেন্টাল এজ কত? মেন্টাল এইজ 2014 9 মার্চ থেকে শুরু জার্নিটা। নেক্সট গানটিতে যাব, কোন গানটি এবার? আমরা ওই বস বাচ্চু ভাইকে ডেডিকেট করে যে গানটা আয়নাটা শোনাতে চাই। হ্যাঁ, এটা এলআরবির ফ্যানদের জন্য এটা আমাদের একটা বিশেষ ভালোবাসার উপহার। এই গানটা করার মূল কারণ হচ্ছে আমি অনেকেরই গান পছন্দ করি এবং অনেকেরই কথাও শুরু করা হয়েছে, কিন্তু আমি কখনো বাচ্চু ভাইয়ের জন্য কথাও শুরু করিনি, কারণ আমি মনে করছি আমি ওনার একটু অন্যভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি। তো বসের আমি আসলে গানের জন্যই বস ডাকছি। ঠিক আছে, শুনবো। এই শহরে মুখোশ পরা মানুষ
ফেলেছি তোমারই নাম, আয়নাটা ভেঙে ফেলেছি নিজেকে দেখে আমি, মন থেকে মুছে ফেলেছি তোমারই নাম, মন থেকে মুছে ফেলেছি তোমারই নাম, মন থেকে মুছে ফেলেছি তোমারই নাম। ওয়াও, ফ্যান্টাস্টিক। আয়ুব বাচ্চু আমাদের সবার ভীষণ ভীষণ পছন্দের একজন মানুষ ছিলেন, তিনি সবসময়ই থাকবেন। শুধুমাত্র বাংলাদেশ না, উপমহাদেশে যদি আমরা লেজেন্ডারি গিটারিস্টের কথাও বলি, সেখানেও কিন্তু একেবারে সামনের দিকেই চলে আসেন, অবশ্যই, আমাদের অবশ্যই। প্রিয়। আগামী 100 বছরেও বাংলাদেশে যে অনেক ভালো অনেক কিছু আসবে, আয়ুব বাচ্চু সম্ভব না। বাংলাদেশের অনেক অনেক জনপ্রিয় সিঙ্গার রয়েছে যাদের গানগুলো আমরা ভীষণ পছন্দ করেছি, মানে আপনার লেখায় গান অনেক জনপ্রিয় গান রয়েছে। সেই জায়গায় মনে হয়নি কখনো যে তরুণ ব্যান্ডেরও এরকম আরও অনেক অনেক জনপ্রিয় গান ডিজার্ভ করে, যেখানে আপনি রয়েছেন পেছনে? তরুণের এইটাই লাভ হচ্ছে, মানে তরুণ দলের তরুণের এই গান কিনতে হয় না, সুর কিনতে হয় না, সব নিজেরা নিজেরা নিজেদের ঘরের নিজেরাই মধ্যেই পারি। রয়ে আর আমরা গেছে। সবসময় নিজেরাই নিজেদেরটা বাজাই, ভালো মন্দ যাই হোক আমরা চেষ্টা করি আমাদেরটা আমরাই করি। ঠিক আছে, আপনাদের নিজেদের বন্ডিং এবং ফ্রেন্ডশিপ যে অনেক স্ট্রং এটা বোঝা যাচ্ছে। সেই জায়গায় ফিরবো, একটা গান শুনে আসবো তারপর। এবার যেটা করবো আজব। চোখের জলে বাঁধলে তাহারে,
আমি অবশ্যই একটু ভাবে দুনিয়াতে চলে যাচ্ছি মনে হচ্ছে গানটা শোনার পরে। তারপরও এটাই মনে হয় গানের সার্থকতা, তাই না? হ্যাঁ, যে শ্রোতাদেরকে গানের ভেতরে নিয়ে যাওয়া। আজব সবসময় এটা আমরা যেখানেই করি মনে করি যে একদম পিওর বাংলা একটা গান আমাদের আছে। পরের গানে চলে যাব, কোন গানটা এবার হচ্ছে? আমরা যে গানটি এবার করব, রাখে আল্লাহ মারেকে, এটা তো আসলে একদম ইউনিভার্সাল ট্রুথ। ট্রু। তা আমি আমার মতো করেই লিখছি। ঠিক আছে, আমরা শুনবো। শিওর। মনের ঘরে
না দেখালে। আজকের অনুষ্ঠান রক অ্যান্ড রোলসে এত সুন্দর সুন্দর মানে গান এবং এত সুন্দর আপনাদের সাথে আড্ডা হচ্ছে যে আমি দেখতেই পাচ্ছি যে শেষের দিকে চলে এসেছি, তারপরেও আমার মনে থাকছে না। হোয়াট এভার, একটু আপনাদের নিজেদের কথা শুনতে চাই যে আপনাদের বন্ডিং অনেক ভালো বলেছেন। প্র্যাকটিস সেশনটা এখন কিভাবে করেন, বা নিজেরা যেহেতু বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত সবাই। প্র্যাকটিসটা আনন্দের অবশ্যই, কিন্তু অনেক পরিশ্রমের। একই গান প্র্যাকটিসে বারবার করাটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। অবশ্যই। তো ওইটা আমরা অনেক সময় হয়তো একটু, আমিও হই, এটা অনেকেই হতে পারে, কিন্তু প্র্যাকটিসটা আসলে করতে হবে, নাইলে আসলে ওইটা না থাকলে, প্র্যাকটিস প্যাডটা না থাকলে আর এখানে আসা হইতো না। তো লাস্ট গানটিতে চলে যাব। ফর্মালি আমি বিদায় নিচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা সময় কাটলো বাংলাদেশ টেলিভিশনে। রক অ্যান্ড রোলস, আমরা অলওয়েজ গ্রেটফুল টু রক অ্যান্ড রোলস। আর রক অ্যান্ড রোলসের একটা পার্ট হিসেবে যদি আমাদের জার্নি থাকে, আমরা সবসময় কৃতজ্ঞ। ঠিক আছে, সেই ভালোবাসার আসলে স্মৃতি নিয়ে এখন যে গানটা শুনবো সেটা কোন গানটা হচ্ছে? লাস্ট গানটা আমাদের ঠিকানা দিয়ে আমরা শেষ করব। এটা আমার ওই মৌলিক অ্যালবামের টাইটেল সং ছিল, এটা দিয়ে শেষ করব। ঠিক আছে, আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমি, শ্রাবণ ও তৌহিদা। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের এত চমৎকার একটি মোমেন্ট। ডেফিনেটলি এরকম মোমেন্ট সবসময় দেওয়ার চেষ্টা করি আমরা। বাংলাদেশ টেলিভিশন সবসময় আপনাদের ভালোবাসায়, আপনাদের কৃতজ্ঞতায় সবার সামনে চলে আসে। এরকম প্রচেষ্টাতেই থাকবো, আবারও চলে আসবো আপনাদের সামনে রক অ্যান্ড রোলস মোমেন্ট নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।